আসসালামু আলাইকুম। 2025 সালের এশিয়া কাপের বাংলাদেশের হতে পারে শেষ ম্যাচ আফগানিস্তানের সাথে। এই ম্যাচটা যদি বাংলাদেশ কোনো মতে এই ম্যাচটা জিততে পারে আফগানিস্তানের সাথে, তাহলে বাংলাদেশ থেকে যাবে 2025 সালের এশিয়া কাপে, তারা সুপার ফোরে চলে যেতে পারে, এরকম একটা চান্স আছে। যদি হেরে যায় তাহলে তারা দেশে আসা, তাদের দেশে আসা একদম কনফার্ম, তারা থাকবে না। তো বাংলাদেশকে তো যে কোনোভাবে হোক এই ম্যাচটা জিততে হবে। যদি জিততে হয় তাহলে বাংলাদেশকে কী করতে হবে অ্যাকচুয়ালি, ওই জিনিসটা নিয়ে আসলে একটু যদি ডিসকাস করি তাহলে দেখেন, বাংলাদেশকে কিছু প্লেয়ারের মানে আফগানিস্তান ক্রিকেট টিমের কিছু প্লেয়ারের দিকে একটু নজর রাখতে হবে, বা তাদের এগেনস্টে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। তাদের এগেনস্টে যদি দুর্দান্ত পারফরমেন্স করে থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম এই লাস্ট চান্সটা কাজে লাগিয়ে তারা টিকে থাকবে এবং তারা এই ম্যাচটা উইন হবে ইনশাআল্লাহ। তাহলে কী রকম আসলে পারফরমেন্স করতে হবে কোন প্লেয়ারগুলোর এগেনস্টে? রাশিদ খান এবং নূর আহমেদ দুজনের লেগ স্পিনার, দুর্দান্ত লেগ স্পিন করে নাম্বার 1 লেগ স্পিনার অ্যাট দিস মোমেন্ট দুজনেই। রাশিদ খান হয়তো অনেক আগে থেকে ক্রিকেট খেলছে, এই জন্য এখন সে নাম্বার 1-এ রয়েছে, বাট নূর আহমদ সেও দুর্দান্ত বল করে। চেন্নাইতে খেলে আমরা জানি যে 2025 সালের IPL-এ দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং তার বোলিংগুলো অসাধারণ। রাশিদ খান চলে গেলেও কিন্তু তাদের নূর আহমদ চলে এসেছে অলরেডি, তো তাদের ব্যাকআপ চলে এসছে। কিন্তু এই দুজনে বেস্ট এবং দুজন বেস্ট হওয়ার জন্য কিন্তু তারা স্কোয়াডে এবং কি প্লেইং এক্সিতে সুযোগ দেয় সবসময়, এবং খেলেছে 2025 সালের এশিয়া কাপের প্রথম ম্যাচও। যাই হোক, কথায় আসি, পয়েন্টে আসি, তো কোন জায়গায় যেতে হবে? এই দুজনকে তো প্রথমে রাখতে হবে এবং এর পাশাপাশি ফারুকি মানে বোলিং ইউনিটে ফারুকিকেও রাখতে হবে। এই তিনটা প্লেয়ারকে মানে বোলারকে একটু দেখে শুনে খেলতে হবে, এবং আরেকটা বোলার আজমাতুল্লাহ ওমরজাই, তাকেও আসলে কিন্তু একটু দেখে শুনে খেলতে হবে। এই সাইডটা বোলারের এগেনস্টে বাংলাদেশের ব্যাটারদেরকে একটু দেখে শুনে খেলতে হবে এবং ভালো খেলতে হবে। শুধু দেখে শুনে খেললে হবে না, ভালো ক্রিকেটটা খেলতে হবে, এবং এদের এগেনস্টে যদি ভালো খেলে তাহলে ভালো একটা স্কোর তুলতে পারবে। যদি এদেরকে উইকেট যদি না বিলিয়ে দেয় তাহলে বাংলাদেশ ভালো একটা স্কোর তুলতে পারবে, করতে পারবে। ওকে, বোলারদের এগেনস্টে তো গেল, এবং ব্যাটারদের এগেনস্ট কে হতে পারে? ব্যাটাররা কে হতে পারে আফগানিস্তানের? ব্যাটাররা অবশ্যই আসলে আমি মনে করি যে ব্যাটারদের গুরবাজের উইকেট নিতে হবে, এবং আজমাতুল্লাহ ওমরজাই সে কিন্তু ব্যাটিংও দুর্দান্ত পারফরমেন্স করে থাকে। এদেরকে দেখে শুনে খেলতে হবে, এবং এদের এগেনস্টে যদি ভালো কিছু করে থাকে, এদের এগেনস্টে উইকেট না বিলিয়ে দেয় তাহলে বাংলাদেশ মনে করেন যে ভালো কিছু করবে এবং ম্যাচটা এন্ড অফ দ্য ডে ম্যাচটা জিতবে এবং বাংলাদেশের টিকে থাকবে 2025 সালের এশিয়া কাপ এবং সুপার ফোরেও যাবে। তবে বাংলাদেশের দিকে যদি তাকায় তাহলে বাংলাদেশের ব্যাটাররা কী করতে হবে, বাংলাদেশের বোলাররা কী করতে হবে? অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা একটা দায়িত্ব নিতে হবে, লাইক তানজিদ হাসান তামিম স্কোয়াডে প্লেইং এক্সিতে নিশ্চয় থাকবে, এবং পারভেজ হোসেন ইমন, এই দুজনকে একটা দায়িত্ব নিতে হবে, ভালো একটা বড় একটা স্কোর তৈরি করতে হবে, এবং আপনার লিটন কুমার দাসকে আসলে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, এবং কি আপনার এই যে তাহিদ হৃদয় মেবি থাকবে, যদি থাকে তাহলে তাকে পারফরমেন্স করতে হবে। জাকের আলী অনেক, শামীম হোসেন তো পারফরমেন্স করে যাচ্ছে। এই আমাদের ব্যাটার এগুলাই পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান সাকিব এবং লিটন কুমার দাস, জাকের আলী অনেক, তহিদ হৃদয়, এইরাই আমাদের ব্যাটার। এরা যদি থাকে অবশ্যই এদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, উইকেট ধরে রাখতে হবে, স্ট্রাইক রোটেট করে মানে বড় স্কোর করতে হবে। 46 বলে 40 রান, 50 বলে 30 রান, এরকম পারফরমেন্স করলে হবে না। 30 বলে 60 রান, 70 রান, এরকম পারফরমেন্স করতে হবে, এবং এরকম যদি ব্যাটাররা পারফরমেন্স করে থাকে তাহলে অবশ্যই ডেফিনেটলি আমরা বড় একটা স্কোর তৈরি করতে পারবো, এবং বোলাররা একটু সুবিধা পাবে ম্যাচটা উইন করতে আর কি। বোলাররা আমি মনে করি যে বোলারদের কথা যদি বলি তাহলে দেখেন, বোলাররা আমাদের তাসকিন আহমদ হয়তো বা সুযোগ পেতে পারে এবং সে দুর্দান্ত বোলিং করে, মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে, আমাদের রিশাদ হোসেনকে একটু দায়িত্বশীল হতে হবে, একটু ইকোনমিক্যাল হতে হবে, এবং সাকিবও আসলে তাকেও একটু উইকেট নিতে হবে। বোলাররা আশা করি যে তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করবে, তবে ইকোনমিক্যাল হতে হবে। আমাদের রানটা দরকার, রান হলে আমি মনে করি যে আপনার আফগানিস্তানকে কোনোভাবে আসলে আটকিয়ে রেখে আসলে ম্যাচটা উইন হওয়া সম্ভব আমার কাছে মনে হচ্ছে আর কি। এবং ইনশাল্লাহ আশা করি যে আমরা দুর্দান্ত এবং এক্সট্রা লেভেলের কোনো পারফরমেন্স করে, বা এটা হচ্ছে যে ডু অর ডাই ম্যাচ, এখানে কোনো এক্সকিউজ দেওয়ার কোনো সময় নেই, এবং এখানে কোনো চান্স নাই। দেয়ার ইজ 1% চান্স, 1% চান্স, অ্যান্ড দ্যাট পার্সেন্ট ইজ এনাফ টু উইন, আই থিঙ্ক সো। এখন আসলে দেওয়ালে ফিট থেকে গেছে, কিচ্ছু করার নাই, এই ম্যাচটা উইন হতে হবে। উইন না হলে বাংলাদেশের ক্রিকেট কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠে যাবে, আসলে কি হচ্ছে, বাংলাদেশ কী করতেছে প্রশ্ন উঠে যাবে। কিন্তু প্রশ্ন উঠলেও আসলে আলটিমেটলি হবে কি, বাংলাদেশ তো হেরে যাবে। হারলে আমরা যদি হেরে যাই ওইখান থেকে আসি তাহলে আমরা তো হেরে গেছি, হারা পাটিয়ে আমরা। এন্ড অফ দ্য
ডে এন্ড অফ দ্য মান্থ হয়তো বা আমরা ক্রিকেট নিয়ে আরও বিশ্লেষণ করতে পারি, এটাই তো হবে। বাট আমরা আর কত অপেক্ষা করবো? আমরা যারা ক্রিকেট লাভার্স আছি কত অপেক্ষা করবো? কত অপেক্ষা করার পরে আসলে আমরা একটা ট্রফি আমরা পাবো? এশিয়া কাপের একটা ট্রফি আমরা এখনো পর্যন্ত পাই নাই। 3বার ফাইনাল অলরেডি খেলে ফেলছি, কিন্তু এখনো একটা ট্রফি পাই নাই। শুধুমাত্র এশিয়া কাপে না, আমরা পুরো আমাদের ক্রিকেট হিস্ট্রিতে ওরকম কোনো অ্যাচিভমেন্ট বলতে নাই নিয়ে, বুঝতে পারছেন? ওরকম বড় কোনো ট্রফি নেই। একটা ট্রফি রয়েছে ত্রিদেশীয় ট্রফি, ওইটাই। তো আমরা যদি এখনো যদি শুধু ইমপ্রুভ করি, অন্যরা তো ইমপ্রুভ করে ফেলছে এবং তারা এখন ফল পাইতেছে, তারা এখন বড় বড় জিনিস আসলে ধরতেছে, বড় বড় জিনিস পাইতেছে, বুঝতে পারছেন? দেখা যাক এখন বাংলাদেশ কি কামব্যাক করতে পারে কিনা, এবং কামব্যাক যদি করে এখানে কিন্তু দুর্দান্ত লেভেলের কামব্যাক করতে হবে, এক্সট্রা লেভেলের কামব্যাক করে পারফরমেন্স করে জিততে হবে এবং জিতে আসলে সুপার ফোরে যাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং ছোটো মোটো ব্যবধান আসলে জিতলে হবে না, বড় ব্যবধানে জিততে হবে, না হলে এখানে আপনার রান রেটের একটা ব্যাপার রয়েছে। জিতার পরও হয়তো বা আসলে দেখা যাবে যে রান রেটের কারণে বাংলাদেশ সুপার ফোরে যাইতে পারে নাই, বুঝতে পারছেন? এইসব জিনিস আসলে আশা করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যানালাইসিস করবে, ডেফিনেটলি করবে, অ্যানালাইসিসরা রয়েছে ওইখানে, এবং তারা অ্যানালাইসিস করে এটা বাংলাদেশ ক্রিকেটারদের নিশ্চয়ই বলবে এবং তারা নিশ্চয়ই জানবে, এবং ওইরকমভাবে আসলে পারফরমেন্সও করবে। না করলে আসলে কিন্তু কোনো কিছুই আসলে পসিবল না, সম্ভব না। এবং না সম্ভব হলে দেশে আসতে হবে ওই দিন 16 তারিখের পর 17 তারিখে আসলে চলে আসতে হবে, কিচ্ছু করার নাই। আল্লাহ হাফেজ, আপনাদের মতামত জানাবেন।